আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা এবং বাংলার বাড়ির প্রমাণপত্র এসআইআর এর নথি হিসেবে গৃহীত হবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ না মানায় 7 AEROর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল মন্তব্য করেছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার AEROদের নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে কাজ করার আবেদন জানিয়েছেন। কলকাতা পুরসভায় আজ 2026-27 অর্থবর্ষের জন্য পেশ হওয়া বাজেটের ওপর আলোচনা হয়। রাজ্যে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কল্যাণীতে রঞ্জি ট্রফি সেমিফাইনালের দ্বিতীয় দিনে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে বাংলার প্রথম ইনিংস 328 রানে শেষ হয়েছে। আসছে বিস্তারিত খবরে। এসআইআর প্রক্রিয়ার শুনানির সময় কমিশনের গাইডলাইন এবং সুপ্রিম কোর্টের নির্দেশের বাইরে অপ্রাসঙ্গিক নথিপত্র মঞ্জুর করার কারণেই ওই 7 আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। তিনি বলেন, শুধুমাত্র এ রাজ্যে নয়, এসআইআর চলা অন্য কোনো রাজ্যের এই কমিশনে সরাসরি এ ধরনের পদক্ষেপ নেয়নি। মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, একে অপরাধে অভিযুক্ত অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থাও নেওয়া হতে পারে। ইলেকশন কমিশন তো ওদেরকে তো যে ডেজিগনেশন ছিল ওখান থেকে সাসপেন্ড করেছে। ইলেকশন কমিশন তো কাকে অ্যাপয়েন্ট করে না বাই নেম। ইলেকশন কমিশন ডেজিগনেশন অ্যাপয়েন্টমেন্ট দেয়, যে ডেজিগনেশন আছে ওখান থেকেই সাসপেনশন করেছে। ইলেকশনে যেটা কাজ আছে ওটা থেকে তো উইথড্র হয়ে গেছে, ও ডেজিগনেশন অন্য লোককে পোস্ট করতে হবে। এদিকে এসআইআর প্রক্রিয়া শুনানিতে নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টের নির্ধারিত নথি জমা পড়েছে কিনা তা জেলা শাসক তথা নির্বাচনী আধিকারিকদের আজ বিকেলের মধ্যে নিশ্চিত করে জানাতে বলেছিল কমিশন। সেই সময়সীমা শেষ হওয়ার আগে আজ ফের নথিপত্র নিয়ে আরও কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে কমিশনের তরফে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা এবং বাংলার বাড়ির প্রমাণপত্র এসআইআর এর নথি হিসেবে গৃহীত হবে না বলে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। একটি প্রতিবেদন। এসআইআর প্রক্রিয়ার শুনানিতে কোন নথি গ্রহণযোগ্য তা নিয়ে একাধিকবার ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। আজ রাজ্য সরকারের দেওয়া এক চিঠির জবাবে কমিশন ফের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা এবং বাংলার বাড়ি প্রকল্পের আর্থিক সহায়তার অনুমোদনপত্র এসআইআর এ গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচিত হবে না। কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের 9 ফেব্রুয়ারির নির্দেশে যা বলা হয়েছে সেই গাইডলাইন অনুযায়ী নথি জমা দিতে হবে। তবে সেই সব নথির মধ্যে সরকারি আবাস প্রকল্পের শংসাপত্র প্রযোজ্য নয়। কাজেই যারা নিজেদের আবেদনপত্রে শুধুমাত্র ওই নথিপত্র প্রমাণ হিসেবে যোগ করেছেন তা গ্রহণ না করতে বলা হয়েছে। এমত অবস্থায় নথিপত্র গ্রহণ করার ক্ষেত্রে আরও একবার ইআরও এবং এইআরওদের সতর্ক করে দেওয়া হয়েছে কমিশনের তরফে। এ ব্যাপারে কমিশনের বেঁধে দেওয়া গাইডলাইন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন না করলে তাদের উপরেও শাস্তির খাড়া নামতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার AEROদের নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে কাজ করার আবেদন জানিয়েছেন। বালুরঘাটে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমানে কোন আধিকারিক কোনো ভুল কাজ করলেও তা প্রযুক্তির মাধ্যমে প্রমাণিত হয়। এ বিষয়ে আগেও সব আধিকারিকদের সতর্ক করেছিলেন তিনি। নির্বাচন আচরণবিধি চালু হওয়ার পর নির্বাচন কমিশন কোন আধিকারিককে সাসপেন্ড করলে সেই সাসপেনশন শুধুমাত্র কমিশনই তুলতে পারবে বলেও মন্তব্য করেছেন। আমি অফিসারদেরকে মনে করাতে চাই যে একটু ভালো করে নিয়মটা পড়ে নিতে, যে নির্বাচন কমিশনের যখন মডেল কোড অফ কন্ডাক্ট যখন লাগু হবে, সেই মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়া অবস্থায় যদি নির্বাচন কমিশন কোনো অফিসারকে সাসপেন্ড করে, তাহলে সেই সাসপেনশন কিন্তু তুলতে পারে একমাত্র নির্বাচন কমিশন। আপনাদের নিজের চাকরি নিজের হাতে। অন্যদিকে রাজ্যে 7 AEROকে সাসপেন্ড করা প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, তৃণমূল কংগ্রেসই ভুয়ো ও মৃত ভোটারদের নাম তুলছে। এই জন্যই বলেছিলাম এখানকার অফিসারদেরকে, থানার অফিসার হোক আর প্রশাসন অফিসার হোক, যে নিয়ম মেনে করো। নেতা নেত্রীর মুখ দেখে যেটা মমতা ব্যানার্জি এ রাজ্যে করেছেন, যার ফলে তারা এখন ইসিআইয়ের হয়ে কাজ করছে। তাদের উচিত ছিল আইন মোতাবেক, সংবিধান মোতাবেক কাজ করা। তাই যদি করতো তাহলে মৃত ভোটাররা বাদ যেত সব, আর কোনো প্রকৃত ভোটারকে হয়রানি না করার কথা ছিল। ভুয়ো ভোটারদেরকে রেখে দিয়ে কিছু ভুয়ো অফিসার সেজে প্রতীক জেনের অফিসার লোকেরা প্রকৃত ভোটারদেরকে বলছে তোমার বাপ ঠাকুরদের ঠিকুজি বার করো।
এদিকে বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন রাজ্যের 7 AEROকে সাসপেন্ড করেছে বলে মন্তব্য করেছে তৃণমূল কংগ্রেস। আজ এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এত AEROদের মধ্যে ওই 7 জনকে কিভাবে বাছা হলো সেই নিয়েও প্রশ্ন তোলেন। এদিন নির্বাচন কমিশনের একটি চিঠি দেখিয়ে তিনি অভিযোগ করেন যে কোনোভাবে বাংলার মানুষের নাম বাদ দেওয়াই এদের উদ্দেশ্য। সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরেও যে এই ডকুমেন্টসগুলো গ্রহণযোগ্য হবে, নিজেরাও বলেছে যে ল্যান্ড গ্রহণযোগ্য হবে, ল্যান্ডের ডকুমেন্ট, এটা তো ল্যান্ড সংক্রান্ত, অর্থাৎ ল্যান্ড আগে থাকবে তবে তো বাংলার বাড়ি গ্রামীণ পাবে, তবে তো PMAY পাবে, টাকা দেওয়ার ব্যাপার নেই PMAY এ। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই ভোটের জন্য বিভিন্ন রুট থেকে বাস তুলে নেওয়ার কাজ শুরু হওয়ায় বেসরকারি বাস মালিক সংগঠন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও দপ্তরের সচিব সৌমিত্র মোহনকে লেখা চিঠিতে সংগঠনের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কোনো রকম আলোচনা ছাড়াই বাস তুলে নেওয়ায় যাত্রী পরিষেবা বিঘ্নিত হতে পারে। পারিশ্রমিক সহ বাস ভাড়া এবং অন্যান্য বিষয়ে সংগঠনের সঙ্গেও কোনো রকম কথাবার্তা হয়নি বলে চিঠিতে ক্ষোভ ব্যক্ত করা হয়েছে। রাজ্য সরকার যুবসাথী প্রকল্পের নামে আবারও যুব সমাজের সঙ্গে প্রতারণা করছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এর আগে যুবশ্রী প্রকল্প এবং এমপ্লয়মেন্ট ব্যাংক চালু করে 17 লক্ষ বেকার যুবক যুবতীদের ভাতা দেওয়া শুরু হলেও পরে তা বন্ধ করে দেওয়া হয়। যুবসাথী প্রকল্পের আবেদনপত্র বিতরণের নামে যুবক যুবতীদের অযথা হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র সরকারি কর্মীদের পরিবর্তে শাসক দলের কর্মীদের হাতে কেন জমা দিতে হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। ও দিদি, শুনেছো খবরটা? আমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে। তাই নাকি? বেড়েছে? হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য টাকা বাড়িয়ে দিয়েছেন। এই ফেব্রুয়ারি থেকেই সবাই 500 টাকা বেশি পাবো। ঠিকই শুনেছেন, রাজ্যের মা বোনেদের জন্য মা মাটি মানুষের সরকার লক্ষ্মীর ভান্ডারে মাসিক অনুদান বাড়ালো 500 টাকা। সাধারণ শ্রেণীর মহিলারা এখন থেকে পাবেন মাসিক 1500 টাকা এবং তপশিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলারা পাবেন মাসিক 1700 টাকা। স্বনির্ভর নারী, স্বনির্ভর বাংলা। ফিরে আসি স্থানীয় সংবাদে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কলকাতা পুরসভায় আজ 2026-27 অর্থবর্ষের জন্য পেশ হওয়া বাজেটের উপর আলোচনা হয়। এর সূচনা করে ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, পুরসভার সম্পত্তি করের প্রধান আয়ের উৎস বিগত অর্থবর্ষের তুলনায় চলতি অর্থবর্ষে প্রায় 20,000 করদাতা বেড়েছে। বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বলেন, বিভিন্ন ওয়ার্ডের পুরো স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চিকিৎসক ও যথাযথ পরিষেবা প্রদানের ব্যবস্থা নেই। CPIM কাউন্সিলর নন্দিতা রায় এ প্রসঙ্গে বলেন, পুরসভার বর্তমান শূন্যপদ সংক্রান্ত বিষয়ে কোনো রকম তথ্য পাওয়া যায়নি, বহু গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হচ্ছে না। নিয়োগের দাবিতে আজ ফের বিকাশ ভবন অভিযান করেন প্রাথমিকে চাকরি প্রার্থীদের একাংশ। NIOS DLED সংগ্রাম মঞ্চের দাবি, সুপ্রিম কোর্ট 1233 জনকে নিয়োগের নির্দেশ দিলেও তা মানেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। এ বিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পলের পদত্যাগের দাবিও তুলেছেন আন্দোলনকারীরা। গণশক্তি পত্রিকার প্রাক্তন সম্পাদক নারায়ণ দত্ত প্রয়াত, বয়স হয়েছিল 82 বছর। বেশ কিছুদিন বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। আজ সকাল 10:30 নাগাদ বিদ্যাসাগর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন তিনি CPIM এর রাজ্য কমিটির সদস্য ছিলেন, যুক্ত ছিলেন স্বাধীনতা পত্রিকার সঙ্গেও। CPIM এর রাজ্য দপ্তর মুজাফফর আহমেদ ভবনে আজকে তার প্রতি শ্রদ্ধা জানান প্রবীণ CPIM নেতা বিমান বসু, পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা। পরে তাঁর দেহ নিয়ে আসা হয় গণশক্তি দপ্তরে। শ্রদ্ধা জ্ঞাপনের পর কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রাজ্যে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং আগামী 4 দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার কোনো বিশেষ পরিবর্তন হবে না। তবে চলতি সপ্তাহের শেষ দিক থেকেই তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। কল্যাণীতে রঞ্জি ট্রফি সেমিফাইনালে আজ দ্বিতীয় দিনে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে বাংলার প্রথম ইনিংস 328 রানে শেষ হয়েছে। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জম্মু কাশ্মীর শেষ পাওয়া খবরে আবার পড়ছি, বাংলার প্রথম ইনিংসের তুলনায় তারা 130 রানে পিছিয়ে আছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা এবং বাংলার বাড়ি প্রমাণপত্র SIR এর নথি হিসেবে গৃহীত হবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ না মানায় 7 AEROর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল মন্তব্য করেছেন। কলকাতা পুরসভায় আজ 2026-27 অর্থবর্ষের জন্য পেশ হওয়া বাজেটের ওপর আলোচনা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10 মিনিটে।